আজকে মূলত আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। তো ওরিয়েন্টেশন ক্লাসে আমরা মূলত দেখব যে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস আসলে কি, যেহেতু এখানে বিগিনারও আছেন এবং এক্সপিরিয়েন্স বা যারা কাজ করেছেন বা সিএমএস সম্পর্কে জানেন, ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন এমনও আছেন। তো সেক্ষেত্রে আমি বিগিনার যেহেতু আছে মূলত সেইভাবে আর কি দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। তাই এক্ষেত্রে মূলত ওয়ার্ডপ্রেসটা কি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস হলো একটি ব্লগিং বা ওয়েবসাইট নির্মাণের জন্য ব্যবহার হওয়া পরিচিত একটি ওপেন সোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সহজে আমরা ইন্টারনেট সাইট নির্মাণ করতে পারি এবং পরিচালনা করার জন্য আমরা ব্যবহৃত করতে পারি। মূলত হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা কোডিং ছাড়াই, কোডিং মূলত আমরা যে পিএইচপি, লারাভেল বা বাদবাকি জাভাস্ক্রিপ্ট এই সকল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা ওয়েবসাইট বিল্ড করে থাকি, কিন্তু এগুলোর প্রি বিল্ড একটা সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমাকে বিল্ড করে দেয়া হয়েছে একটা সিএমএস এবং এই সিএমএস এর প্লাগইন ইউজ এবং থিমের ইউজের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট সহজেই বিল্ড করতে পারি। এই জন্য একে বলা হয়েছে ওপেন সোর্স। আমরা প্রয়োজনে কিন্তু কোডও করতে পারি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে যদি আমার বলার সময় বা বলার পরে আপনারা হ্যান্ড রাইজ করবেন বা আপনারা কোশ্চেনটা অবশ্যই করতে পারেন যদি কোশ্চেন থাকে। দেন আসছে কি, হোয়াই ডু উই লার্ন ওয়ার্ডপ্রেস ইন 2023? কেন আমরা 2023 সালে ওয়ার্ডপ্রেস শিখব? 2023 সালে ওয়ার্ডপ্রেস শেখা একটি সুসজ্জিত পদক্ষেপ হতে পারে কয়েকটি কারণে। কি কি কারণ হতে পারে? এটি একটি প্রচলিত এবং প্রয়োজনীয় একটি সিএমএস এবং মোস্ট পপুলার বলা যায় যে সিএমএস গুলো বর্তমানে আছে তাদের মধ্যে মোস্ট পপুলার অপশানে বা টপে আছে কি ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস একটি প্রচলিত ওয়েব ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। এটি সহজেই ব্যবহার করা যায় এবং এর জন্য বিশেষ কোনো কোডিং জ্ঞান প্রয়োজন নেই। এটি ব্যক্তিগত ও ব্যবসায়িক ওয়েবসাইট নির্মাণ করতে দ্রুত এবং সহজ সমাধান হিসেবে পরিচিতি লাভ করেছে। অলরাইট, এর আরেকটা জিনিস কমিউনিটি এবং সাপোর্ট। ওয়ার্ডপ্রেসের প্রয়োজনীয়তার কারণে বা এই জনপ্রিয়তার কারণে এটি জনপ্রিয় কমিউনিটি আছে যা নতুন শেখার এবং সমস্যা সমাধানে সাহায্য করতে প্রস্তুত। আপনি এখানে বিভিন্ন ফোরাম বা টিউটোরিয়াল বা ডকুমেন্টেশন পাবেন। এই যেরকম ওয়ার্ডপ্রেসের উপর আপনি অনেক বেশি সোর্স পাবেন। আপনি গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন বা যে সোশ্যাল মিডিয়া আছে আপনি সার্চ দিলে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে পারবেন, বা আপনার কোনো প্রবলেম হলে এটা দিয়ে যদি সার্চ করেন আপনার কোনো না কোনো সলিউশন আপনি পেয়ে যাবেন। এই কারণে এর জনপ্রিয়তা এত বেশি। সহজ ব্যক্তিগতবাদ। ওয়ার্ডপ্রেসে ব্যক্তিগত ও ব্যবসায়িক ওয়েবসাইট তৈরির জন্য বিশেষভাবে উপযুক্ত একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত ওয়েবসাইট, ব্লগ বা অনলাইন প্রস্তুতি প্রদান করতে পারেন। মূলত হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এখন বর্তমানে যে ওয়েবসাইট আছে সব ধরনের ওয়েবসাইটই তৈরি করতে পারেন। এমনই একটা মানে আপডেট নিয়ে আসছে ওয়ার্ডপ্রেস, বা কিছু প্লাগইন তৈরি হয়েছে, যেমন ক্রোকোব্লগ এসছে। ক্রোকোব্লগের মাধ্যমে এখন অনেক কিছু করা যায়, যে নতুন ফাংশনটা নিয়ে আসছে। ক্রোকোব্লগের মাধ্যমে করা যায় না এমন কিছু নেই, যে পোস্ট টাইপের মাধ্যমে অনেক কিছুই বিল্ড করা যায়। এটাই মূলত কারণ কেন আমরা 2023 সালে এসেও ওয়ার্ডপ্রেসটা শিখবো। আপনারা প্রয়োজন হলে যদি জিজ্ঞাসা থাকে দেন আনমিউট করবেন, আর তাছাড়া মিউট করেই রাখেন, কারণ এই নয়েজটা কিন্তু যদি যারা জয়েন করতে পারেনি তাদের একটু অসুবিধা হবে পরে রেকর্ডটা দেখতে। তো 2023 সালে মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেসের চাহিদা কেমন, এটা একটা কোশ্চেন আসতে পারে আপনাদের মাথায়, যে এখন 2023 সালে এসে এত এআই নিয়ে কাজ হচ্ছে, ওয়ার্ডপ্রেসের কি কাজ পাওয়া যাবে, বা ওয়ার্ডপ্রেস শিখে কি এখন আমি কাজ পাবো, মার্কেট প্লেস কেমন কাজ আছে বা কাজ কি আদৌ আছে, বা ডেভেলপাররা কি কাজ করছে, এটা কোশ্চেন আসতে পারে। তো এটা W3Techs এর প্রতিবেদন অনুযায়ী 2023 সালে ইন্টারনেটের সমস্ত ওয়েবসাইট, যত রকমের ওয়েবসাইট আছে ওয়ার্ল্ড ওয়াইড, তার প্রায়
45.8% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, মানে হিউজ পরিমাণে অ্যামাউন্ট। এই যে অ্যামাউন্টটা আছে 45.8%, এই যে ধারণাটা বুঝতেই পারছেন, হিউজ অ্যামাউন্ট অফ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। এটা 2022 সালে ছিল 43.2%, এটা আরো বৃদ্ধি পেয়েছে 2.6% বৃদ্ধি পেয়েছে। তাহলে বুঝতে পারছেন 2.6 এটা একটা হিউজ পার্সেন্টেজ অন ইয়ারে। সুতরাং ওয়ার্ডপ্রেসের চাহিদা আরো বাড়ছে, কমছে না কিন্তু। তো W3Techs এর প্রতিবেদন অনুযায়ী যে রিপোর্টটা আছে এখন 2023 সালে 45% বা 46 বলা যায়, 45.8 মানে 46 আনুমানিক আর কি, এরকম ওয়েবসাইট আর কি ওয়ার্ল্ড ওয়াইড 46% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি হচ্ছে। এখন এই আমি চলে আসলাম W3Techs এর ওয়েবসাইটে। এর মান্থলি ভিজিট দেখেন প্রায় 2 লাখের উপরে। তো এটা আর কি সিএমএস এর যে এটা দিয়েছে পার্সেন্টেজটা দিয়েছে, দেখেন ওয়ার্ডপ্রেস সবার উপরে আছে। এটা কিন্তু 43% যেটা আছে 43%, এটা 2022 সালের যে রিপোর্ট সেটাই। আর এখানে দেখেন পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টরের যেটা আর কি ওয়ার্ডপ্রেসের মেইন পেজ বিল্ডার, এটার হিউজ পরিমাণ ইউজ হয়, এটাও কিন্তু টপে আছে। তো এবার আসবো আমাদের কোর্স মডিউলে। আমাদের এই যে 10 দিনের যে ওয়ার্কশপ ক্লাসগুলো হবে এর মধ্যে আমরা কি কি শিখব, আমাদের মডিউলে যেগুলো আছে এগুলো তো আছে, তাছাড়া এক্সট্রা কিছু আমি দেখানোর ট্রাই করব এবং দেখাবো। আমরা কি কি দেখব, আমরা মূলত জানি, অনেকেই জানি যে হোয়াট ইজ ডোমেন নেম অ্যান্ড ওয়েব হোস্টিং, এইটা সম্পর্কিত অনেকেই অবগত আছি, যেহেতু আমরা ডিজিটালাইজ যুগে বসবাস করছি, এগুলো সম্পর্কে আমরা অবগত, প্রতিনিয়ত গুগলে সার্চ দিচ্ছি, সুতরাং এই সম্পর্কে আমরা অবগত আছি যে youtube.com একটি ডোমেন, এই যেরকম google.com একটি ডোমেন, এরকম ধরেন আমার নামে একটা ডোমেন আছে উজ্জ্বল.com, এটা একটা ডোমেন, এরকম আমরা শিখব। তো এখানে কোর্স মডিউল কি আছে, হোয়াট ইজ ডোমেন নেম অ্যান্ড ওয়েব হোস্টিং একটা আলোচনা হবে, আন্ডারস্ট্যান্ডিং cPanel অ্যান্ড ইনস্টলিং ওয়ার্ডপ্রেস, দেন পরবর্তী মডিউলে কি আসছে, ওয়ার্ডপ্রেস থিমস অ্যান্ড প্লাগইনস নিয়ে আলোচনা হবে, হাউ টু ইনস্টল থিমস অ্যান্ড প্লাগইনস, ক্রিয়েটিং ওয়েব পেজেস অ্যান্ড মেনু। এর সাথে অ্যাড আছে, আমরা দেখব যে পোস্ট টাইপ দেখব, পোস্টটা অনেক বেশি ভাইটাল ওয়ার্ডপ্রেসে, এবং এটা নিয়ে একটা স্পেশাল ক্লাস হবে। পোস্ট টাইপটা অনেকে বুঝতে পারেন না, সাপোজ কিভাবে পোস্টের কাজগুলো হয়, কিভাবে পোস্টগুলো একটি পেজে সংরক্ষিত হয়, এটা নিয়ে একটা স্পেশাল ক্লাস হবে। দেন ওয়ার্ডপ্রেস বেসিক সেটিং, এলিমেন্টার পেজ বিল্ডার নিয়ে আলোচনা হবে, দেন আন্ডারস্ট্যান্ডিং সেকশন, হেডিং, ইমেজ, বাটন, টেক্সট এডিটর, দেন সমস্ত কিছু এলিমেন্টারে যা যা উইজেট আছে উইজেটগুলো আমরা দেখব, এবং দেন তারপরে আমরা ফুল ওয়েবসাইট ক্রিয়েশন দেখব, ক্রিয়েটিং অ্যাবাউট আস পেজ, দেন ক্রিয়েটিং প্রাইভেসি পলিসি পেজ। এটা একটা ওয়েবসাইটের জন্য এই দুটো পেজ অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা কিভাবে অ্যাবাউট আস পেজ এবং প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করব এইগুলো দেখব। দেন কন্ট্যাক্ট ফর্ম দেখব, আমরা ফর্ম একটা ইম্পর্টেন্ট জিনিস, ওয়েবসাইটের ফর্মটা খুবই ইম্পর্টেন্ট, আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 দেখব এবং গ্র্যাভিটি ফর্ম দেখব, ফুল ওয়েবসাইট ক্রিয়েট করব এবং রেসপন্সিভ কিভাবে করব সেটাও দেখব। দেন আমরা 3 থেকে 4টে ওয়েবসাইট করার ইচ্ছা আছে আমার, দেখি কতটা করতে পারি। ই কমার্স ওয়েবসাইট দেখাবো, ব্লগ ওয়েবসাইট দেখাবো, দেন এলএমএস ওয়েবসাইট দেখাবো, সম্ভব হলে কর্পোরেট ওয়েবসাইট করে দেখাবো। দেন আমরা মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করব, যে মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, গিগ পাবলিশ করতে হয়, হাউ টু গেট ক্লায়েন্ট আউট অফ মার্কেট প্লেস অ্যান্ড ফ্রম দ্য মার্কেট প্লেস।
how can I get client, এবং lots of things will be discussed in the main class. So আমরা আরেকটা জিনিস দেখি এখন যে ফাইবারে আদৌ ওয়ার্ডপ্রেসের উপর কাজ আছে কিনা বা মার্কেট প্লেসে আদৌ কাজ আছে কিনা। আমি আগে থেকেই খুলে রেখেছি যে কাজ পাচ্ছে কিনা যারা সার্ভিস দিচ্ছে। এটা ফাইবার একটা পপুলার মার্কেট প্লেস, আর সম্ভবত সবাই এটা সম্পর্কে অবগত আছেন, যে পরিমাণে নিউজ হয় আর যে পরিমাণে এটার পপুলারিটি আছে। তো দেখেন এই যে সেলারটা আছেন, এনার এখন 2টা অর্ডার রানিং আছে। এই যে সেলারটা আছেন এনারও 2টা অর্ডার রানিং আছে। দেন এখানে এনার দেখেন 15টা অর্ডার রানিং আছেন। তাহলে বুঝতে পারছেন কি পরিমাণে কাজ আছে প্ল্যাটফর্মে। দেন একটা জিনিস মাথায় রাখবেন, এই যে প্রাইসটা দিয়ে আছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। অলওয়েজ হয় স্ট্যান্ডার্ড নাহলে প্রিমিয়ামে বায়ারগুলো নিয়ে থাকে, পারচেস করে থাকে। সুতরাং হিউজ পরিমাণ অ্যামাউন্ট। একটা ওয়েবসাইট ক্রিয়েটে কেমন কি চার্জ করতে হয়, আমাদের বাঙালিরা হচ্ছে যারা মেনলি ভারতীয় বা বাংলাদেশি বা পাকিস্তানি, এরা অনেক চিপ প্রাইসে ওয়েবসাইট ক্রিয়েট করতে চায়, কিন্তু মার্কেট প্লেসের কিন্তু ওইরকম না। মার্কেট প্লেসে অনেক বেশি ডিমান্ড এবং একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিয়ে থাকে একটা ওয়েবসাইট ক্রিয়েশনের জন্য। এনার দেখেন 2টো অর্ডার রানিং আছে। দেন ইনি মনে হচ্ছে বাংলাদেশি সম্ভবত। এনার দেখেন 3টা অর্ডার রানিং আছে। হ্যাঁ, বাংলাদেশি। এটা আমি সাপোজ একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। আমি সাপোজ দেখি ক্রোকো ব্লক এখন অনেক বেশি ট্রেন্ডিং আছে ক্রোকো ব্লক। তা ক্রোকো ব্লক এখন নতুন, দেখেন বেশি সার্ভিস কিন্তু নেই ক্রোকো ব্লকের। এখন যদি আপনারা ক্রোকো ব্লক শিখতে পারেন তো আপনাদের মার্কেট প্লেসে কাজ পাওয়ার সম্ভাবনাও বেশি এবং আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন। এবং আচ্ছা, ক্রোকো ব্লকটা কি? ক্রোকো ব্লকটা হচ্ছে একটা প্লাগইন, ওয়ার্ডপ্রেসেরই একটা প্লাগইন। এটা হচ্ছে ক্রোকো ব্লকের মেন ওয়েবসাইট। আমি যাই, এটা এর মূলত 20+ প্লাগইন আছে। এটা ডাইনামিক ওয়েবসাইট তৈরিতে হেল্প করে। অনেক সময় আমরা কি আগে হচ্ছে এটার ইউজ ছিল না, এখন হিউজলি ইউজ হচ্ছে এটা। কারণ হচ্ছে অনেকে থিম ইউজ করে ওয়েবসাইট তৈরি করতে চায় না, সেক্ষেত্রে চাই যে ডাইনামিক ভাবে ওয়েবসাইট। আপনি তো একটা থিমের একটা প্ল্যাটফর্ম সেট করা থাকে যে থিমে এই ফাংশনগুলো আছে, আপনার এক্সট্রা কিছু ফাংশন দরকার হয়, বা এই আমার এক্সট্রা কিছু দরকার আছে, বা আমার এই ফাংশনটা দরকার যেটা কোনো থিমে নাই, বা আপনি কোনো প্লাগইন দিয়ে করতে পারছেন না, সেটা আপনার কাস্টমলি করতে হচ্ছে। সেটার ইউজের জন্য ক্রোকো ব্লক এসছে। এই ক্রোকো ব্লক দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন। ক্রোকো ব্লকের বেসিকটা দেখানো হবে, হয়তো এই টাইমের মধ্যে এটা দেখানো পসিবল হবে না, কারণ বিগিনার লেভেলে অনেকেই আছে। সুতরাং আমরা বিগিনিং থেকে শুরু করতে হবে। ক্রোকো ব্লকটা প্রপারলি দেখানো পসিবল হবে না 10 দিনের মধ্যে, এটাই আর কি। হ্যাঁ, পসিবল হলে ট্রাই করবো আর কি। তবে আমি এটা বেসিকটা দেখাবো আর কি, ক্রোকো ব্লকটা অ্যাকচুয়ালি কিভাবে কি কাজ করে এটাই। অ্যাকচুয়ালি হ্যাঁ, বিগিনারদের জন্য। অ্যাডভান্সের জন্য আমাদের হচ্ছে আলাদা কোর্স আছে। এটা অ্যাকচুয়ালি আমাদের ফ্রি কোর্সটা মূলত যারা বিগিনার আছে, ওয়ার্ডপ্রেস কি বা ওয়ার্ডপ্রেস যারা ইন্টারেস্টেড, ওয়ার্ডপ্রেস যারা শিখতে চায় তাদেরকে মোটিভেট করার জন্য এবং কিছু শিখতে পারবে ফ্রিতে, এই জন্য আর কি আমাদের এই মোটিভটা নেওয়া। তবে আপনি ক্রোকো ব্লক সম্পর্কে আলোচনা হবে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন। মূলত আমার ওরিয়েন্টেশনে যা যা করা ছিল এটাই আছে। আর একটু পরিচিত হয়ে নেই সবার সাথে, এটা বেটার হবে আর কি। যেহেতু প্রথম ক্লাস স্টার্ট করছি, সবার সাথে একটু পরিচিত হলে ভালো লাগবে। তো ফার্স্টে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ভালো একটা কোশ্চেন করেছেন। এটা হচ্ছে আমি এক্সটেনশনটা ইউজ করেছি, এই যে ফাইবার মেট বলে একটা এক্সটেনশন আছে, সম্ভবত এই যে এটা এক্সটেনশনটা।
ফাইবার কুইক ভিউ, সরি, ফাইবার কুইক ভিউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। হ্যাঁ হ্যাঁ, তো আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে উজ্জ্বল কুমার দাস, প্রফেশনাল ওয়েব ডেভেলপার এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ওয়ার্ডপ্রেস নিয়ে 4 বছর যাবৎ কাজ করছি আমি। আর এডুটকের সাথে আছি এখন। এডুটকে অ্যাজ এ সিও অ্যান্ড সিটিও জয়েন হয়ে আছি, এবং অ্যাজ এ ইনস্ট্রাক্টর, ওয়ার্ডপ্রেস ইনস্ট্রাক্টর এবং ওয়েব ডেভেলপার। আমার বাড়ি ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে থাকি আমি। এটাই আমার সংক্ষিপ্ত পরিচয়। আর আপনারা যারা পরিচয় দিতে চান দিতে পারেন, এটাই। পরিচয় দিলে খুশি হব আর কি আপনাদের। ওকে ওকে ওকে, থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর জয়েনিং ভাই। তো নতুন যারা অ্যাকচুয়ালি মানে লাস্ট দিকে জয়েন করেছেন, আমরা অ্যাকচুয়ালি আলোচনাটা করে ফেলেছিলাম, দেন পরবর্তীতে আর কি পরিচয় পর্ব হলো, সবার সাথে পরিচিত হলাম। দেন আমাদের নেক্সট হচ্ছে যে 10 দিনের যে মেইন ক্লাস শুরু হবে, এটা আমরা মন্ডে থেকে স্টার্ট করব। যেহেতু স্যাটারডে সানডেটা অফ রাখতে চাইছি, আমাদের কন্টিনিউ ক্লাস হবে। হচ্ছে মন্ডে থেকে শুরু হয়ে টানা 10 দিন আর কি ক্লাস নেব, এইটাই আমার ইচ্ছা আছে আর কি। তো সেই মতো আর কি অ্যারেঞ্জমেন্ট করে আমি শুরু করে দেব আপনাদের ক্লাস। থ্যাঙ্কস ফর জয়নিং। আপনাদের আশা আশা করি আপনারা সবাই আর কি জয়েন করবেন। মন্ডে থেকে যে টানা 10 দিনের যে ক্লাসটা শুরু হতে যাচ্ছে, আশা করি আপনারা সকলে জয়েন হবেন, এই প্রত্যাশা রাখছি। তো আজকে এই পর্যন্ত। আমরা 40 মিনিট ধরে কথোপকথন করলাম, সবকিছু জানালাম। ওকে, গুড নাইট এভরিওয়ান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে সোমবারে সবার সাথে। আশা করি সবাই জয়েন করবেন, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম।